এবার আন্দোলনে সামিল হলেন দৃষ্টিহীন চাকরিহারারা। ধন্যবাদ যে আপনারা এই খবর সর্বসমক্ষে তুলে ধরবেন, কিন্তু এই অনুরোধটা জানাচ্ছি যে আমরা যাদের কাছে এই খবরগুলো আপনাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি, তারা কি বলছেন সেটার যদি একটা ফিডব্যাক জনসমক্ষে প্রকাশ করেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। বাংলার দৃষ্টিহীন চাকরিহারারা শিক্ষকদের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগের। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর বহু যোগ্য দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। বিধাননগরের সেন্ট্রাল পার্কে অবস্থানরত চাকরিহারারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে সামিল হলেন দৃষ্টিহীন চাকরিহারারা। বুধবার অল বেঙ্গল ব্লাইন্ডস টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা হাজির ছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভে। উক্ত সংগঠনের 70 জন সদস্য এই মুহূর্তে চাকরিহারা। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের তরফে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অথচ নিয়োগের ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধার উল্লেখ করা হয়নি। এতেই হতাশ চাকরিহারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা। পরীক্ষায় পাশ করতে না পারলে কি হবে তা নিয়েই চিন্তায় তারা। সংগঠনের সভাপতি তাপস রায় বলেন, এসএসসি চেয়ারম্যানের কাছে একাধিকবার দাবি রেখেছি যাতে তাদের পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়নি, কিন্তু এসএসসির চেয়ারম্যানের তরফে কোনো সদুত্তর মেলেনি। আমরা বারবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, একাধিকবার দেখা করেছি। ওনার কাছে আমরা একাধিকবার আমাদের পরীক্ষায় যেন কোনোভাবে নিয়োগ দিতে না হয় সে কথাটা বলেছি, এবং এই যে আদার কনসেশনসের কথাটা বললাম প্যারাগ্রাফ 49 অফ দ্য ভার্ডিক্ট, সেই কনসেশনকে ইউটিলাইজ করে আমাদের জন্য পরীক্ষা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয় এই অনুরোধ বারবার করেছি, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। সোমা দাসের ইতিমধ্যে চাকরি রয়েছে হিউম্যানিটি গ্রাউন্ডে, তো আপনারাও কি চান যে আপনাদের চাকরিটা বহাল থাকুক যারা এই বিশেষভাবে সক্ষম রয়েছে? অবশ্যই চাই, আমরা বিশেষভাবে সক্ষম সকলেই আমরা চাই যে সোমা দাসের যে বিষয়টি হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট দেখেছিলেন, সরকার রিভিউ পিটিশনে আমাদের বিষয়টিও সেইভাবে তুলে ধরুক, যেন আমরা এই যে বিশেষভাবে সক্ষম শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আমার সংগঠনের, সেই সংগঠনের সকলে যেন স্বপদে সসম্মানের সঙ্গে যত দ্রুত সম্ভব পুনর্বহাল হয়। চাকরিহারা শিক্ষিকা অপর্ণা মজুমদার বলেন, যদি রাইটারের সার্ভিস সম্বন্ধে কোনো ধারণা না থাকে, যদি তারা ফেল করেন তাহলে মুখ্যমন্ত্রী কি চাকরি ফিরিয়ে দেবেন? প্রশ্ন চাকরিহারা শিক্ষিকার। যদি ফেল করি, আমি সবার কথা বাদ দিলাম, আমি ফেল করি, যদি আমার রাইটার এলো না, আমি পরীক্ষা দিতে পারলাম না, বা যেরকম রাইটার আমার দরকার ছিল সেরকম আমি পেলাম না, যে এলো সে ঠিক নয়, সে জানেই না কিভাবে রাইটারের সার্ভিস দিতে হয়। যে বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি বসছে তার রাইটার সার্ভিস সম্বন্ধে কোনো ধারণা নেই, সে জানেই না রাইটার সার্ভিস কি। তাহলে সে যদি আমার পরীক্ষাটা ঠিক না দিতে পারে, যেখানে গোল্লা পাকানোর দরকার সেখানে না পাকিয়ে যদি অন্য জায়গায় পাকিয়ে, তখন আমি ফেল করব। তখন মুখ্যমন্ত্রী কি আমাকে বলবেন আপনারও চাকরি থাকবে?